নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম। বুঝতেই পারছেন শরীরটা দেখে কীরকম লাগছে, আমার ঝিমিয়েছি। ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল না, তাও দেখুন এক গাল হাসি। দাদা বাজার থেকে কী মাছ নিয়ে এলো চলুন দেখাচ্ছি। আমি আগে প্লাস্টিকটা খুলে দেখি দাদা কী মাছ নিয়ে এসেছে। আর বলেছিলাম মাছ আনতে, না রান্নাবান্না করতে পারবো না, তাই দাদাকে বলছে গ্যাসটা নিচে নামিয়ে দিতে পারতে। তো গ্যাসটা নিচে নামিয়ে দিলে বন্ধুরা বসে বসে রান্নাবান্না করা যায়। হয়ে গেছে। হ্যাঁ, এটা কী মাছ নিয়েছো? এটা আর মাছ। আর মাছ নিয়েছো? আর মাছ বেশি নেয় উনি, 5 পিস, খুব সুন্দর মাছ। আর বেশি করে আনতে পারতে। আর এটা কি মাছ বলে? এটা কি? এটা রূপচাঁদ মাছ, আমরা তো রূপচাঁদ মাছ বলি। আমি তো কোনোদিন আনি না, কিন্তু বন্ধুরা আমরা এই মাছ আজকে কিন্তু কোনোদিন খাইনি। আমি টিভিতে দেখেছিলাম যে এরকম রূপচাঁদ মাছ খায়, ছোট হোক বড় হোক, যত বড় হয় তত মনে হয় ভালো হয়। মাছটা কিন্তু ভালোই বড় আছে। আমি মাছটা হাতে নিয়ে দেখতে চাই কেমন। হাতে নিয়ে মাছটা দেখলাম কত বড়, দেখুন মাছটা আমার হাতের থেকে বড়। দেখুন এই যে আমার হাতে যে এই চেটো বলেন, এর আপনারা কী বলেন, এইটা থেকে দেখুন কত বড় মাছ, বিশাল বড় মাছ। মাছটা অনেক বড় আছে। হ্যাঁ, ক্যামেরার সামনে এরকম দেখাচ্ছে, কিন্তু মাছটা আমি হাতে নিয়ে যখন দেখছি, হাতে এরকম করে দিলে দুটো পিঠ হবে, আর এরকম সাইজে ধরলে এর থেকে অনেক বড় মাছ হবে। এত বড় রূপচাঁদ মাছ আমি কিন্তু সেরকম একটা পছন্দ করি না, জানি না, খেয়ে দেখতে হবে কেমন লাগে মাছটা। আমি টিভিতেও দেখেছি, আর খেয়েছি কিনা মনে রাখতে পারছি না এই মাছটা, কিন্তু বাজারে এই মাছ আমি অনেক দেখেছি। আর দাদা কিছুটা দেখুন আর মাছ নিয়ে এসছে, বেশি আনেনি, 5 পিস মতো আর মাছ নিয়ে এসছে। কিন্তু এই মাছটা খুব ভালো ছিল, এটা বেশি করে আনতে পারতে মাছটা। এই দুটো মাছ এখন রান্না করবে, দেখুন না বন্ধুরা। দিদি তো বলেছে আজকে মাছ করব। এই যে আর মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখছেন কি দারুণ করে ভেজেছি। আর যেহেতু এটা মাংসের মতন করেই রাত দেওয়া হয়, তাই আমি একটু আলুটাকে ভেজে নিচ্ছি। যদি আলুটা সেদ্ধ না হয় তাহলে আলুটা কচকচ করবে, তাই আলুটা একটু ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়ার পর এই আলুগুলো তুলে নেব। তোলার পর এবার মশলাগুলো দিয়ে এক এক করে কষাবো। কষাতে যখন তেলটা ছেড়ে যাবে, তারপর আলুটা দিয়ে আবার কষবো। তারপর একটু জল ঢেলে দেবো। জলটা একটু মাখা করবো, মানে একটু ঝোল করব না। ঝোল করলে আর মাছের ঝোল খায় না কেউ। আর মাছ আমার মাও রান্না করতো ওই কালিয়ার মতন করতো। আমি তবুও তো একটু মাখা করছি, যেহেতু আজকে ডাল করব না। আবার ছেলে আবার ডাল ছাড়া ভাত খাবে না, তাই আমি ওকে একটু মাখা করে দেবো। খেতেও ভালো লাগবে আর খুব স্বাদ হবে। শরীরটা খারাপ বলে বন্ধু দাদা আজকে রান্না করছে। কদিন এরকম যাবে আমার। আর ওই আর মাছ রান্না করছে আলু দিয়ে, দাদা হয়তো দেখিয়েছিল। আমি বাইরে কাজ করছিলাম, আমি সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ছেলেও চলে এসছে। কিন্তু কোথায় গেছিলি তুই? ও, আর এখানে দাদা কিছুটা ওই আলু বটবটি করা, একটা কাঁকরোল নষ্ট হয়ে যাবে, একটা বেগুন একসাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে ফেলবে। হ্যালো ফ্রেন্ড, আমার ছেলে ছিল যে হেলো, অনেকক্ষণ আগে গেছি, এখন বাড়িতে ঢুকলো। আর মাছে কিন্তু ধনেপাতা দেবে। দাদা সবজিগুলো কেটে রেখেছে, দাঁড়াতে পারছে না বন্ধুরা, খুব খারাপ লাগছে। বেশি ভেজে ফেলবে, সামনে কেমন দিয়ে দেখাচ্ছে, জল পড়ে গেল কতটা, কীভাবে আমি দেখাতে পারছি না, ঘরে চলে যাই। গা জ্বালা করছে আমার, গা খুব জ্বালা করছে বন্ধুরা। এখন জোরে কথা বলতে হবে, কেননা ফ্যান চলছে তো, অসহ্য গরম বাইরে। এই নিয়ে আমি অনেক কাজ করলাম। দেখি যদি একটু এবার ওষুধ খাবো। তখন ওষুধ খাইনি কেন, অনেক কারণে খাইনি। একটু লিকার চা খেলাম, ভাতটা নামিয়ে দিলাম বলে বাইরে তখন কাজ করছিলাম টুকটুক করে। আর জামা কাপড়গুলো সব তুললাম, বৃষ্টি পড়বে তো, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। পড়বে কি, এই রোদ এই বৃষ্টি। দাদা আর মাছটা রান্না করে ফেলুক, আর সব রকম সবজি দিয়ে ভেজে ফেলুক, আর আমি একটু বসে বসে মুড়ি খাই। মুড়ি চেবাই শুকনো, মুড়ি খেয়ে ওষুধটা খাবো। ওষুধটা না খেলে এইবার মরে যাবো আমি, আর ব্যথা সহ্য করতে পারছি না। আপনারা তো জানেন ব্যথা হলে যে কী কষ্ট। এই 5টাতে এই মাসে হয়ে যাবে, 5টা আছে, 4টে লাগে, 4টে করেই লাগে। আর খুব যন্ত্রণা করলে আরেকটা খেয়ে নিই এক্সট্রা, কিন্তু 5টে হলে পুরোপুরি 1 মাস হয়। মানে তা বুঝতে পারছেন কী ওষুধের পাওয়ার। মানে একটা পাতা আমার 2 মাস হয়ে যায়। ওই রান্নাঘরে রান্না করতে পারলাম না, তো দাদাকে বলছি গ্যাসটা নিচে নামিয়ে দাও না, বসে বসে রান্না করি। আনাজ কাটা, সবজি সব তো এক হাতে পর্যন্ত বন্ধুরা, আমার তো আর কেউ নেই, না দাদা করে না আমি করি। তাই বলি শরীর খারাপ বললে বোঝা যায় কী কার।
আমরা তো আর বাচ্চা না, আমাদের সবারই তো বয়স হচ্ছে, তাই না? একটু কমজোরিও হয়ে গেছি, বলাটা ঠিক না ক্যামেরার সামনে, কমজোরিও হয়ে গেছি। আর আপনারা তো বোকা না, আপনারা সবাই জানেন রিয়াদি ফিটফাটে থাকে, একটা বয়সের ব্যাপার থাকে বন্ধুরা সব কিছুতে। তাও এই নিয়ে কাজ করলাম, ব্যথা নিয়ে। এবার ওষুধটা খাবো, একটু শুকনো মুড়ি চিবিয়ে নিই, তারপরে প্রচুর গরম করছে, একটু বাড়িয়ে দিই। বন্ধুরা আমার রান্না কমপ্লিট। দেখুন ঝোলের কালারটা দেখুন শুধু। আর একটু ঝোলটা শুকিয়ে দিতে হবে, কারণ আর মাছের ঝোল খায় না। আমি আপনাদেরকে আগেই বলেছি, আমার মা এইভাবেই রান্না করতো, খুব সুন্দর রান্না করতো। আর মায়ের হাতের রান্না কি আর আমরা পারবো? আমি তো কোনোদিন পারবো না। আমি চেষ্টা করি, কিন্তু আমার মায়ের হাতের রান্না যে একবার খেয়েছে সে প্রশংসায় পঞ্চমুখ। মানে আলু চচ্চড়ি করে দেবে, সেটাই যেন অমৃত লাগে। আর মা তো, মায়ের বিকল্প তো আর কেউ হয় না, সবার জন্য, সবার ক্ষেত্রেই বলছি, মায়ের বিকল্প কেউ হবে না। তো যাই হোক বন্ধুরা, মাছটা এবার নামিয়ে দেবো। নামিয়ে এই যে আলু উচ্ছে সব কিছু ভাজবো। সবজিগুলো অনেক আনি, সবজি খেতে চায় না কেউ, তাই আমরা ওই ভেজে ভেজে অল্প অল্প করে ভেজে ভেজে খেয়ে নিই। দেখতে থাকুন। এবার মাছের ঝোলটা নামিয়ে দিই। বন্ধুরা ভাজাটা বসিয়ে দিয়েছি, আর আপনি তো দেখালাম। আর মাছের ঝাল হয়ে গেছে, তো ভাজাটা করব। ভাজাটা করার পর গ্যাস অফ করে দেবো। আজকে আর কি বেশি কিছু রান্না করলাম না, কারণ দিদির খুব শরীর খারাপ। দিদি বসতে পারছে না ঠিক মতন। দিদিকে এখন 4 দিন মানে সব কাজ আমাকে করতে হবে। দিদির অবস্থা খুবই খারাপ। এত ডাক্তার দেখাচ্ছি, এত কিছু করছি, কিছুতেই কিছু করতে পারছি না। কী যে করবো, টেনশনও মাথা কাজ করছে না। দিদির জন্য কোনো জায়গায় যেতেও পারছি না। এই 4টে দিন আমি ঘর থেকে বেরাতেই পারি না। ছেলেও কাজে চলে যায়, মনে হয় ধরে যাচ্ছে, তো নাড়িয়ে দিই। গরম ভাত দিয়ে আমরা এই ভাজাটা খুব ভালো খাই, খুব ভালো। আমি খাই বেশি করে, আমার ছেলে খায় না বেশি। আমি আর দিদি, আপনাদের দিদি বেশি ভালো খায়। দাদা রান্না বান্না করলো বন্ধুরা, ঝিমিয়ে দিচ্ছে আমাকে। দাদা মাছ টাছ রান্না করেছে, তখন দেখালাম, একটু শুয়ে পড়েছি। ওষুধ খেলাম, ওষুধেই শুকনো মুড়ি চেবাচ্ছিলাম বসে বসে, এই লাল মুড়িটা খাচ্ছিলাম বসে বসে। মুড়ি খেয়ে একটু জল খেলাম, লিকার চা খেয়েছি, আবার লিকার চা করে খেলাম। যন্ত্রণা সহ্য করতে পারছি না। দেখুন আমার কথা কিন্তু বন্ধুরা অটোমেটিক জড়িয়ে যাবে। এই যে যা ব্যথা, পুরো চোখের পাতা, মাথা, পুরো সারা শরীর ব্যথা, যন্ত্রণা, ব্যথা না যন্ত্রণা। ওষুধ খেয়েছি, 1.5 ঘন্টা হয়ে গেছে, একটু মনে হয় দমেছে ব্যথাটা, বসে আছি। এই সারাদিন 5টা ওষুধ খেতেই লাগবে আমাকে, পাচ্ছি না। দাঁড়াচ্ছি, ডাল খাচ্ছে। তো দাদাকে বলছিলাম যদি গ্যাসটা নিচে নামিয়ে দেয়, যোগাযান্ত্রিক করলে রান্না করতে পারি। রান্না বান্না তো করে দেখাতেই হবে বন্ধুরা, কিছু করার নেই। দাদার উপর খাটানি পড়ে আছে, জোগাড় করে আনছে। দাঁড়াতেই পারছি না, মাথা মাথা ঘোরাচ্ছে। এখন এখানে হাত ধুয়ে এখানেই খেয়ে নেবো। কত জল পড়েছে দেখুন না, 1 গাদা জল ভরে নিয়ে এসছে। ঠান্ডা জল খেতে পারছি না, একটু গরম গরম জল। এরকম 4বার 5বার জল গরম হয়ে যায়, ঠান্ডা জল খেতে পারবো না। ভাত বাড়ি খেয়ে দেখাতে পারিনি, তখন দাদা রান্না নিয়ে এসছে, ঘরের মধ্যে খেয়ে নিচ্ছি। আর মাছে আলু দিয়ে একটু গায়ে মাখা ঝোল করেছে বন্ধুরা, আর 5 মিশালি সবজি ভেজেছে। আজকে আমরা এই দিয়েই খাবো। ভাত বেড়ে দিয়েছি বন্ধুরা, ভাজা দিচ্ছি, ভাজা দিয়ে খেয়ে নিই। 5 মিশালি ভাজা খেতে খুব ভালো লাগে। আমার দাদাই ভাত টাত বেড়ে দিল। অল্প করে দাও, বেশি করে নাও, ভাজা খেয়ে খাবে। লঙ্কা ফেরো না, আমাকে দেবে। দাও, রেখে দিই।
ভালো হয়েছে বাবা। ইয়ে দিয়েছি কি বলতো, গোলমরিচ। ব্যাটা ছিল তো, যা পেরেছে তাই করেছে। আর পাঁচ মিশিলি ভাজার মধ্যে ভালো লাগে, যদি কুচো কুচো চিংড়ি মাছ থাকে এই ভাজার মধ্যে দিয়ে দেবেন, খুব ভালো লাগে খেতে। আমি তো ছোটো ছোটো চিংড়ি মাছ ফেলে নষ্ট করি না, রেখে দিই গুছিয়ে, যখন এরকম সবজি থাকে সবজির সাথে ভেজে পাঁচ মিশিলি করে খাই। দেখুন আমি এখন কত কথা বলছি, কিছুক্ষণ আগে আমি কাজ করছিলাম। ওষুধটা খেলে পুরো 1 ঘন্টা বন্ধ থাকে, কথা বলতে পারি না, এই নিচে শুয়ে থাকি, হাত পা ঠান্ডা হয়ে যায় বন্ধুরা। মানে কি বলবো, এত ঠান্ডা বরফ হয়ে যায়, সব গরম গরম জল গায়ে, তারপরে মানে হট ব্যাগে দিই, জামা কাপড় গরম করে করে গায়ের মধ্যে দিই, হাত পা কামড়ায়। দাদাও খেতে বসে গেছে, দাদা রান্না করে সবাই মিলে বসে বসে খেয়ে দেখি। ভালো আছে রান্নাটা, আলু বেগুনের মধ্যে উচ্ছেও দিয়েছে, খেতে ভালো লাগছে। তরকারিটা খুব সুন্দর করেছে দাদা, মাছের কালিয়া বললে চলে। এরকম বন্ধুরা নামার আগে ধনেপাতা দেবেন, অবশ্যই ধনেপাতা দেবেন। ধনেপাতার টেস্টটা আলাদা হয়, গরম মশলার টেস্ট একটু আলাদা হয়। ভালো হয়েছে। হ্যাঁ, দারুণ রান্না করেছে। কিছু মনে করবেন না, আমি হাত ধরে খাচ্ছি কেন, পেটে ভীষণ ব্যথা তো, নিচু হয়ে খেতে পারছি না। একটা টুল আছে ওর ভিতরে, টুলটা নিয়ে আসতে পারছি না, হাতে করে নিয়ে খাচ্ছি আমি। হাতে করে নিয়ে এতটা প্লেটটা অস্বস্তি করে খেলে। রান্নাটা খুব ভালো হয়েছে। ভাত নেবে না, সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে, দারুণ রান্না করেছে দাদা। 1 কড়ি চাল নিয়েছি, তাতেও ভাত দিয়ে গেছে। ভাত তো আমার সবাই কম খায়, বেশি খায় না। ভাত কম খেলো। ও ভাত নিন নেওয়া একটু, ভাত দেবো। ওষুধ খাওয়ার কারণ কেন বন্ধুরা, একটু ব্যথাটা 1 ঘন্টা আগে একটু দমে, কিন্তু অলরেডি সব সময় কিন্তু আমার ব্যথা করছে, সব সময় একটু দমে, আর কিছু না। আমার অভ্যাস হয়ে গেছে ব্যথাটা। চলুন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, মুখে পান পড়ে গেছে। 1 লাইট জ্বলছে বলে সবুজ লাগছে মুখটা, দেখুন। আপনারা তো জানেন না, আমার একটা লাইট জ্বললে মুখটা সবুজ লাগে, আর 2টো লাইট জ্বললে মুখটা ঠিক লাগে। এই আর কে উঠবে, কে লাইট জ্বালাবে, শুয়ে পড়বো, খুব ঝিম ধরছে। দাদা রান্নাবান্নাও ভালো করলো, খেলামও ভালো। ব্যথাটা দমলো বলে একটু খেতে পারলাম, তার আগে 1 ঘন্টা ওষুধটা খেয়ে নিয়েছিলাম বলে খেতে পারলাম। যাই হোক, মুখে জর্দা পান দিয়ে দিয়েছে, খুব ঝিম আসছে। দাদা আমাকে ওখান থেকে বকে গেল, ঘুমাতে বললো আমাকে, বললো ভিডিওটা শেষ করে দিতে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করলাম না, যেটুকুনি পেরেছি সেইটুকুনি দাদা আমি মিলে ভিডিও করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেক কষ্ট করে ভিডিও দিচ্ছি বন্ধুরা, একটু পাশে থাকবেন। আবার আগামীকাল দেখা হবে আপনার সাথে। আজকের মতো টাটা।